এই মাসের মধ্যে বান্দার সম্মান ইজ্জত বেড়ে যায়। সুবহানাল্লাহ। আইন দ্বারা উদ্দেশ্য হচ্ছে উলুফুন। উলুফুন শব্দের অর্থ হচ্ছে উচ্চতা। উলুফুন শব্দের অর্থ হচ্ছে উচ্চতা। আর বা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিররুন। বিররুন অর্থ ইহসান, দয়া। আর আলিফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে উলফাতুন। উলফাতুন মানে অনুগ্রহ, অনুকম্পা। নুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নূর। অর্থাৎ যেই মাসের মধ্যে বান্দার ইজ্জত, বান্দার বুলন্দি, বান্দার মধ্যে সেই এহসান এবং বান্দার উলফত, ভালোবাসা আল্লাহ এবং রাসূলের সাথে সৃষ্টি হয়, বান্দার অন্তরের মধ্যে নূর পয়দা হয়, ওই মাসটার নাম হচ্ছে শাবান। বলুন না সুবহানাল্লাহ। আগামীকাল থেকে সে শাবানুল মুআজ্জম শুরু হবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রার এই হাদিস, উনি বলেন আমি রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি খুতবাতিহি, রাসূলুল্লাহর ভাষণে, রাসূলুল্লাহর বক্তব্যের মধ্যে মহানবী কথা বলেছেন, নাকু আবদানাকুম, নাকু তোমরা পুত পবিত্র করো, পরিষ্কার করে নাও। ভালো একটি জিনিস পাত্রে ধারণ করার আগে পাত্রকে যেভাবে পরিষ্কার পানি দিয়ে, সাবান দিয়ে বিধৌত করে, তোমরাও বিধৌত করে নাও, পরিষ্কার করে নাও। কি পরিষ্কার করবা? তোমাদের ওই যে শাবানের নূর নিবা, রমজানের রহমত, মাগফিরাত, ইতকুম মিনান নার, এটা গ্রহণ করবা। গ্রহণ করার আগে তোমাদের পাত্র অর্থাৎ আবদানাকুম, তোমাদের শরীরকে তোমরা পরিষ্কার করে নাও। তো গ্লাস পরিষ্কার করার জন্য তো সাবান বা আমরা অন্য মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। তো এখন বডিটাকে ভিতরের মধ্যে আমি সাফ কিভাবে করব? আমি কলমকে কিভাবে সাফ করব? আমার কলমের ময়লা যা আছে সেটা কিভাবে পরিষ্কার করব? তো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি শাবানা, শাবানের রোজার মাধ্যমে তোমাদের শরীরকে পবিত্র করে নাও। কেন পবিত্র করব? লিসিয়ামি রমাদানা, রমাদানের রোজাটাকে ধারণ করার জন্য আগে থেকেই শাবানের রোজা দ্বারা তোমাদের বডিকে তোমরা পরিষ্কার করে নাও। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই রমজানের মজাটা তোমরা বুঝতে পাবে। আগে শাবানের রোজা রাখো। ফামা মিন আবদিন ইয়াসুমু মিনহু সালাসাতি আইয়াম, সালাসাতি আইয়াম, যে কোনো বান্দা এই মাসের মধ্যে 3টা রোজা রাখবে, ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন, অপর বর্ণনার মধ্যে আছে, যেই ব্যক্তি শাবানের 3টা রোজা রাখবে, শাবানের 3টা রোজা রাখবে, ইউসাল্লি আলান নবী সালাসাতা মাররাতিন ইনদা ইফতারিহি, সে যখন 3টা রোজা রেখেছে, ইফতারের সময় যখন আসবে, আমি এই কথাটা যে কোনো নফল রোজা রাখলে এবং ফরজ রোজার সময় এই কথাটা আপনাদেরকে বারবার বলি আমল করার জন্য। ইফতার সামগ্রী সামনে নেবেন ইফতারের সময়, এবং ইফতারের সামগ্রী সামনে নিয়ে ফাতিহা পড়বেন, সূরা ইখলাস শরীফ পড়বেন। এটা অন্য রিওয়ায়াতে আছে, কিন্তু এখানে বলা হয়েছে রাসূলুল্লাহর প্রতি যদি কেউ 3 বার দুরূদ শরীফ পড়ে, ইল্লা গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, অর্থাৎ সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া বারাকা লাহু ফি রিজকিহি, তার জীবিকার মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দিয়ে দিবেন। 3টা রোজা। ভাইরা, এখন একটি আরো কতগুলো ফজিলতের কথা এখানে বলা হয়েছে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পর পুরা মাস রমজানের রোজা রাখতেন। রমজানের পর সবচাইতে বেশি রোজা রাখতেন শাবানুল মুআজ্জমের মধ্যে। 2-1টা রোজা ছাড়া আর পুরা মাসই শাবানের রোজা আমার নবীজি রাখতেন। পুরা মাস রোজা রাখতেন রমজানে, আর নফল বেশি রোজা রাখতেন শাবানুল মুআজ্জমের মধ্যে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতকে শিক্ষা দিয়েছেন। এই শাবানের রোজাগুলো হচ্ছে নফল। একটা নফল রোজা রাখার সওয়াব কি? মনে রাখবেন, নফল রোজা রাখার জন্য কোনো সময় ইসলাম নির্ধারণ করে দেয়নি। যেখানের মধ্যে মানা আছে, রোজা রাখাটা মানা আছে, সেই দিনগুলো ছাড়া, রমজানের ফরজ ছাড়া, মানার দিনগুলো ছাড়া যে কোনো দিন আপনি রোজা রাখতে পারেন। রমজানে তো ফরজই, আপনি নফলের নিয়ত করলেও, কোনো বান্দা যদি রমজানের নফলের নিয়ত করেছে কিন্তু আদায় হবে ফরজটা, কারণ ফরজের গুরুত্ব বেশি। ফরজ তো রমজানের মধ্যে নফল রোজা রাখার কোনো সুযোগ নেই। কিন্তু মনে রাখবেন, এই নফল রোজা শুধুমাত্র জুমাবারে রাখা মাকরু। মাকরু যেটা কোন ধরনের মাকরু? এটা হারাম মাকরু ন, মাকরুহে তাহরিমি ন, মাকরুহে তানজি, অর্থাৎ না রাখাটা উত্তম। তো এখন জুমাবারে কি আমি রোজা রাখবো না? হ্যাঁ, জুমাবারে আপনি এক শুরুতে রোজা রাখতে পারেন। সেটা হলো আপনি জুমার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারও রোজা রেখেছেন, বৃহস্পতিবারের সাথে মিলিয়ে জুমার দিন আপনি যদি রোজা রাখেন তাহলে সেটা মাকরু হবে না। অথবা জুমার দিন রোজা রেখেছেন, জুমার পরের দিন শনিবারে আপনি রোজা রেখেছেন, তাহলে রোজাটা মাকরু হবে না, সেটা উত্তম হবে, রোজাটা মাকরু হবে না। আবার এককভাবে শুধু শনিবার দিন রোজা রাখাটা মাকরু। এখন এই মাকরুটা কেন? যেহেতু জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন ঘোষণা করেছেন, সেহেতু জুমার দিনে ওই দিনের মধ্যে ফরাহাত সুরুরের কথা বলা হয়েছে, সেই জন্য জুমার দিনের মধ্যে এককভাবে রোজা রাখাটা মাকরু। মাকরু মানে মাকরুহে তাহরিমি নয়, সেটা হলো মাকরুহে তনজি। মাকরু তনজি মানে না করাটা উত্তম, না করাটা ভালো। আর লাগলে যে বড় ধরনের গুনাহ হয়ে যাবে তা নয়। এক আরেকটা হচ্ছে 2 দিন, বছরের 2টি দিন রোজা রাখা, এটা হলো মাকরুহে তাহরিমি। ওই 2 দিন হচ্ছে হাদিসে পাকের ভাষ্য দ্বারা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ফিতর ওয়ান নাহার। ফিতরের দিন, ঈদের দিন, 2 ঈদের দিন, ইয়াউমুল ফিতর, ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিন রোজা রাখতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এছাড়া আইয়ামে তাশরীক, কুরবানির পরে 3 দিন, ওই কুরবানির ঈদের পরে 3 দিন আইয়ামে তাশরীকের মধ্যে রোজা রাখাটা মাকরু। এগুলো ছাড়া অন্য যে কোনো দিনে আপনি নফল রোজা রাখতে পারবেন, শরীয়তের মধ্যে কোনো বাধা নাই, কোন কিতাবের মধ্যে সেটা বাধা নাই। কেননা একটা নফল রোজা রাখলে সওয়াব কি? সওয়াব হলো এই, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান, যে কোনো একদিন রোজা রেখেছে, যে কোনো একদিন সে রোজা রেখেছে, কোনো একদিন, যেই দিন মাকরু নয়, যেই দিন হারাম নয়, এমন কোন একদিন সে যেই মাসে হোক, সেটা শাবান হোক, সেটা রজব হোক, সেটা যে কোনো মাসে হোক, সে যদি একদিন রোজা রাখে ফি সাবিলিল্লাহ, রোজাটা রেখেছে আল্লাহর রাস্তে, আল্লাহর রাজামন্দির জন্য রেখেছে, তো বা'দাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাকে দূরে নিয়ে যাবেন। এখানে চেহারা দ্বারা উদ্দেশ্য হচ্ছে অংশ দ্বারা পুরা বডি মরান। আল্লাহ ওই ব্যক্তিকে দূরে নিয়ে যাবেন কোত্থেকে? আনিন নারে, জাহান্নামের আগুন থেকে এত দূরে নেবেন। কতটুকু? 70 খরিফা। খরিফ শব্দ হচ্ছে শরৎকাল, বছরের শরৎকাল আসে একবার। তো 70 খরিফ মানে 70টি শরৎকাল থেকে দূরে রাখবেন, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে 70 বছর দূরে রাখবেন। কয়টা রোজা রাখলে? একটু জোরে বলুন, কয়টা? এই রোজাটা রাখার জন্য কোনো কন্ডিশন নাই। শরীয়ত আপনাকে বলেন অমুক দিন রাখলে সওয়াব হবে, অমুক দিন রাখলে এটা কবিরা গুনাহ হয়ে যাবে, এগুলো শরীয়ত বলেন যে কোনো একদিন যদি আপনি রোজা রাখেন, যেটা মাকরুহ নয়, যেটা নিষিদ্ধ না। আমি কি দেখবো যে ওই নিষিদ্ধ কিনা।
এখন আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিছু ব্যক্তিরা বের হয়েছে। এদের কাছে কেউ কেউ বক্তব্য রাখে, এই যে এখন আসতেছে সামনে শবে বরাত, শাবানের 3টা রোজা রাখলে কি ফজিলত বলেছে, কিন্তু 3টা রোজা যে প্রথম 1 তারিখ 2 তারিখ 3 তারিখ রাখবে এটাও শরীয়তে বলে নাই। তারপরে 13, 14, 15 রাখতে হবে এটাও শরীয়তে বলে নাই। কিন্তু হ্যাঁ, প্রত্যেক মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এই 3 দিনের রোজাকে আইয়ামে বীজ বলা হয়। এই আইয়ামে বীজের রোজার আলাদা একটা ফজিলত আছে। সেই কারণে আমাদের দেশের মুসলমানরা ওই আইয়ামে বীজের রোজাটা আমার হয়ে গেল, আবার শাবানের 3টা দিনের রোজাও হয়ে গেল। সেই কারণে তারা 13, 14, 15 আমাদের দেশের আপামর জনতা মুসলমান নরনারী অন্তত এই 3টা রোজা তারা রাখে। তো তাদের পরিভাষায় ওই দিনটাকে বলে শবে বরাতের রোজা। এটার উপরে আমাদের বড় বড় হুজুররা, ওনাদের কাজ ছিল মানুষকে সঠিক পথের মধ্যে আনা, ইসলামটাকে সহজভাবে বোঝানো, সেটাকে একবার কঠিন করে ফেলেছে। একটা বান্দা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে রোজা রাখলেন, ফতোয়া দিয়ে দিলেন ওই দিন রোজা রাখা বেদাত। এখন আমি বিনয়ের সাথে, আপনারা শিক্ষিত মানুষ, আমি একটা মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে বলছি, ইসলামে কোন কিতাবে, কোরআনে, হাদিসে, বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সহিহ ইবনে খুজাইমা থেকে শুরু করে যত হাদিসের কিতাব আছে, এরপরে ফিকহের কিতাব, ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে হিন্দিয়া, ফতোয়ায়ে আলমগীরি, তানজুদ দাকায়েক, বাহরুর রায়েক থেকে শুরু করে যত কিতাব আছে সব কিতাব থেকে আপনারা বলেন কোন জায়গার মধ্যে বলেছে মেরাজুন নবী উপলক্ষে রোজা রাখলে, শবে বরাত উপলক্ষে রোজা রাখলে এটা বিদআত হবে, কোন কিতাবে আছে কি না? কয় না, এটা হুজুররা নিজে বানায় বলছে। তা আপনাকে এই কন্ট্রাক্টরটা দিছে কি? শরীয়তের কোন রোজা সেটা হারাম, সেটা মাকরুহ, সেটা মাকরুহে তাহরিমি তানজিহ, এটা দেওয়ার অধিকার হচ্ছে কোরআন হাদিস আপনাকে বলবে। এটার হুকুম আসবে আল্লাহ থেকে, কোনো মোল্লা থেকে নয়। এই কন্ট্রাক্টরে তো কোনো মোল্লাকে দেওয়া হয়নি। ফতোয়া দিয়ে দিলেন মেরাজের দিন রোজা রাখলে এটা কি হয়ে যাবে। আমাদের বড় বড় যেগুলো হুজুর আছে যারা রাসূলুল্লাহকে নিজের মতো মনে করে, কাউবয় বলে, মা খাদিজাকে ইনটেক নয় বলে, এরকম কতগুলো হুজুর আছে না, এরা এগুলো বলতেছে ফতোয়া দিয়ে। এদের অবস্থান কোথায় দেখবেন? মেরাজের রোজা রাখছে আমাদের ভাইয়েরা, ফতোয়া লাগাই দিল, ট্যাগ লাগাই দিল, এটা একটা বেদাত। বেদাত কাকে বলে? ইসলাম বলে যে কোনদিন তুমি রোজা রাখো, নফল রোজা রাখো, 70 বছর দূরে জাহান্নাম থেকে তুমি থাকবে, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ফেলবে। আর বান্দা আসি বলতেছে এটা বেদাত। তোমাকে বেদাত দেওয়ার অধিকারটা কোন কিতাবে দিয়েছে? মানে শরীয়ত নিজে নিজে বানাই ফেলতেছে না। এমন কি এই যে শবে বরাত আসতেছে, শবে বরাত সম্বন্ধে বলবেই অনেক কিছু, বলার পরে বলে দেবে শবে বরাতে যদি কেউ একটা রোজা নফল রোজা রাখে সেই ব্যক্তি সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে। বলছেন এটা? বলছে কিনা? আমাদের দেশে যারা নিজেদেরকে আহলে হাদিস প্রচার করে, যারা নিজেদেরকে সালাফি বলে, তাদের শেখদের বক্তব্য পেশ করছি। আর রাসূলুল্লাহ বলেন, উম্মতরে আমার, তোমরা মাসের 3টা রোজা রাখো। এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা, 13, 14, 15। সেই কারণে আমাদের দেশের মানুষগুলো আগে উলামায়ে কেরামকে বিশ্বাস করে, উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসার মধ্যে মানুষকে এই নফল ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করত, আর বলতো আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামান তাতাওয়া খায়রান, যেই ব্যক্তির উপরে কোনো কাজ শরীয়তগতভাবে ফরজ করা হয়নি, কিন্তু স্বেচ্ছায় যদি সে কোনো কল্যাণ কাজ করে
ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পুরস্কার দান করবেন এবং ওই বান্দার ব্যাপারে আল্লাহ অবগত আছেন। এটা হচ্ছে আল্লাহ উদ্বুদ্ধ করতেছেন রোজা রাখার জন্য, রাসূলুল্লাহ উদ্বুদ্ধ করতেছেন রোজা রাখার জন্য, আর বান্দা বলতেছে এগুলো বেদাত। বান্দা এখন বেদাত কোন জায়গায় আছে? কারণ আমি বলে দিলে তো বেদাত হবে না। আমাকে তো ইসলামের কন্ডাক্টর বানানো হয়নি। আপনি একটা এই প্লাস্টিকের টুপি মাথায় দিয়ে আসলেন, আমি বললাম এটা হারাম, এটা বেদাত, এটা রাসূলের যুগে ছিল না। তো রাসূলের যুগে ছিল না প্লাস্টিকের টুপি, রাসূলুল্লাহর যুগে ছিল না, আমাকে একটা দলিল দিতে হবে বেদাতের। একটা দলিল দাও ভাই, একটা প্রমাণ দাও, একটা প্রমাণ দাও। কেন এগুলো করতেছো? ইসলামের মধ্যে বিভাজন কেন তোমাদের? কেন এক একজন এক এক দলের কন্ডাক্টর হয়ে আসতেছে? ইসলামকে এটা এটা প্রোডাক্ট বানিয়ে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ, আলিয়াজ বিল্লাহ, আলিয়াজ বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত জালেমদের থেকে হেফাজত করুন। তার চাইতে বড় জালেম কে আছে যে আল্লাহর ইবাদত থেকে মানুষকে মানা করে? শরীয়তের একটা দলিল দেন তো ভাই, যে শবে বরাতের রোজা, মেরাজুন নবী উপলক্ষে রোজা রাখা এটা যে হারাম বা বিদআত, একটা দলিল দেন তো। আপনার ছেলে, আল্লাহ একটা ছেলে দিয়েছে, খুশি হয়ে আল্লাহর জন্য একটা রোজা রাখলাম। রাসূলুল্লাহ জামানায় রাসূল কি বলেছে আমার সন্তান হয়েছে সেজন্য আমি রোজা রাখলাম, এখন কি এটা বেদাত বলতে পারবেন? এত বেদাত খোঁজেন কেন রে ভাই? আমাদের চমৎকার বিষয় লাগে, উনি বেদাত ফতোয়া দিচ্ছেন এমন জায়গাতে এসে অনেকগুলো হাজারো ক্যামেরা আছে আমার সামনে, অনেক মাহফিলের মধ্যে শুধু ওই ভিডিও আছে, বক্তা একজনও নেই, শ্রোতা একজনও নেই, শুধু ভিডিও আছে, হুজুরের বক্তব্য পেশ করতেছে। এই ভিডিওটা কি? এটা রাসূলুল্লাহর যুগে ছিল? বলেন। নফল রোজার জন্য বা এগুলোর জন্য বলাতে হবে না। মাহফিল হচ্ছে না, মাহফিল এটা ফরজ না নফল? তো মাহফিলের পোস্টার ছাপাচ্ছেন না, মানুষকে ডাকতেছেন না, আজকে অমুক জায়গায় মাহফিল, দলে দলে যোগদান করুন, যার মাহফিল হোক। তো এগুলো তো নফল কাজ, নফল কাজ আপনি ডাকতেছেন না। তো ওগুলো যদি বেদাত না হয়, এগুলো কেমনে বেদাত হবে? এই সমস্ত টিকাদার থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের। এগুলো চিনে নেবেন, এগুলো সব দুধের মাছি, সময় হলে আসে, আবার সময় বুঝে চলে যায়। বিনদেশীয় হোটেলের মধ্যে অবস্থান করে, দামি দামি হোটেলে। এদেরকে যদি প্রশ্ন করা হয় রাসূলুল্লাহ দ্বীন ধর্ম প্রচার করেছেন হোটেলে থেকে থেকে, আস্তাগফিরুল্লাহ, আলিয়াজ বিল্লাহ, আলিয়াজ বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবানে রোজা রাখো। যে কোনো জিনিস, যে কোনো একটা কাজ করার আগে এটাকে ডেমো করতে হয়, ডেমো, এটাকে রিহার্সাল করতে হয়। একটা কেরাত প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণের আগে যে কেরাত প্রতিযোগী সে বারবার ওই কেরাতটাকে প্র্যাকটিস করে আসল জায়গার মধ্যে ঠিক করার জন্য। রাসূলুল্লাহ বলেন রোজা রাখার জন্য সহজ হয়ে যাবে যদি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে, রজবুল মুরাজ্জব উপলক্ষে তোমরা যদি রোজা রাখো, তখন শাবানের রোজাটা রাখা সোজা হয়ে যাবে। আবার যখন শাবানের রোজা রাখবে, তখন রমজানের রোজাটা রাখতে তোমার বড় ভায়াল লাগবে। কতগুলো মানুষ দেখবেন সব এরা মাসে 3 দিন রোজা রাখে, মাসে 3 দিন রোজা রাখে। কেউ বৃহস্পতিবারে এবং সোমবার দিন রোজা রাখে। উনি রাখতে রাখতে কিন্তু অভ্যস্ত, ওনার জন্য এটা ইজি। আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়েন, তাদের জন্য নামাজটা ইজি হয়ে গেছে। নামাজ না পড়লে ভালো লাগে না। আবার কিছু বান্দা আছে সপ্তাহে 2 দিন রোজা রাখে, উনি ওই 2 দিন রোজা না রাখলে তার থেকে বেতৃষ্ণা লাগে, তার থেকে খারাপ লাগে, রাখলে ভালো লাগে। মাসে 3 দিন রোজা রাখে, না রাখলে খারাপ লাগে। উনি অভ্যস্ত হয়ে গেছেন। রাসূলুল্লাহ বলেন সেই রমজানের রোজাটাকে প্রেমের সাথে, তোমার কঠিন
আল্লাহ ফরজ করেছেন, কোন রকম না করলে তো আল্লাহ আযাব দিবে, এইভাবে না রেখে প্রেমের সাথে রাখো। ওই প্রেমটা জাগৃত করার আগে শাবানের রোজা দ্বারা নিজের বডিটাকে সাফ করে ফেলো। যখন সাফ করবা রমজানের রহমত অটোমেটিক আসবে, যতবার রাখবা ততই মজা লাগবে। উদ্দেশ্য হচ্ছে সেটা। অতএব রোজাটা যেভাবে রাখা, হ্যাঁ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত নফল রোজা রাখতে নিষেধ করেছে। হাদিসে পাক একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমর বিন আস, উনি একটু বেশি আমল করতেন। তো রাসূলুল্লাহর কাছে খবর গেল উনি গোটা রাত ইবাদত করেন আর গোটা দিন রোজা রাখেন। ওনার আম্মা এই রিপোর্ট রাসূলুল্লাহর দরবারে দিলেন। তখন এটার শানে ওরুদটা আমি বললাম। তো ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আলাম উখবার, আমাকে কি এই খবর দেওয়া হয়নি যে আন্নাকা তাসুমুন নাহারা, তুমি দিনের বেলায় রোজা রাখো। উনি প্রত্যেকদিন রোজা রাখতেন। ওয়া তাকুমুল লাইলা, তুমি রাতের বেলায় নামাজ পড়ো। দিনে রোজা, রাতে নামাজ পড়তেন। বলতো বালা ইয়া রাসূলুল্লাহ, তখন বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন তো ইয়া, আবার বলেন, আবার বলেন। উনি কি বলছেন? সাহাবী বলছেন বলতু বালা, বালা শব্দটা আছে নেগেটিভের পরে। আমার কাছে কি এই খবর আসেনি? এই আপনারা যেমন নেগেটিভের পরে অফকোর্স ব্যবহার করেন ইংলিশে, বুঝাচ্ছেন? ইয়েস বলেন না, নেগেটিভের পরে নেগেটিভ, ইন্টারোগেটিভের পরে বলতে হয় অফকোর্স। আরবিতে বলে আজাল, বালা। উনি বলেন নিশ্চয়তার সাথে বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকদিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ। কি বলেছেন বলুন তো, একটু জোরে বলেন। এবার বলেন নারায়ে রিসালাত, তারপরে এই ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলছেন। এই সাহাবায়ে কেরামের স্লোগানটাকে অনেকে ফালতু স্লোগান বলছে। এগুলো আসলে ইসলাম প্রচার করতে। ক্বালা ফালা তাফআল, হে আব্দুল্লাহ তুমি এরকম করিও না। তুমি প্রত্যেকদিন দিনের বেলায় রোজা, রাতের বেলায় ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যাও, এরকম করিও না। তো কি? সুম ওয়া আফতির, কুম ওয়া নাম। শোনো, তুমি একদিন রোজা রাখো, আরেকদিন রোজা ভাঙো। বুঝাচ্ছে? তুমি আল্লাহর জন্য ইবাদত করো, আবার ঘুমও যেতে হবে। তোমাকে ঘুমও যেতে হবে, ইবাদত করতে হবে, কোন রাত নয়। কেন? ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, কেন তুমি যখন খাবে না, রাতের বেলা ইবাদত করবে, তখনও খাচ্ছ না, দিনের বেলা রোজা, তো তোমার শরীরের একটা হক তোমার উপর আছে। ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, আমার নবীর কথা কত সুন্দর দেখেন। তোমার শরীরের একটা অধিকার তোমার উপর আছে, তুমি দুর্বল হয়ে যাবে। তুমি যখন রোজা এভাবে রাখবে, তখন ওই ফরজটা আদায় করতে একসময় তোমার কষ্ট হয়ে যাবে। সেই জন্য অতিরিক্ত নফল এটাও ঠিক নয়, যেটা আমার ফরজের ক্ষেত্রে ব্যাঘাত হয়ে যাবে। আমি এখানে ধরুন আমি নফল নামাজ পড়তেছি, মাগরিবের নামাজের পরে তাসবিহ তাহলিল করতেছি, ইবাদত ঠিক আছে, কিন্তু আমার জন্য এটা গুরুত্ব না। আমার জন্য গুরুত্ব হচ্ছে আমি এখান থেকে যে স্টাডি করব, সকালবেলা ছেলেদেরকে পড়াবো, ওটা আমার জন্য গুরুত্ব। ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান, তোমার চোখের একটা অধিকার তোমার আছে, চোখের একটা অধিকার তোমার উপর আছে। চোখের অধিকার মানে চোখকে জাগ্রত রাখো, আবার ঘুম যেতে হবে। ঘুম না গেলে তোমার শরীরে একটা প্রভাব আসবে, এটা চোখের অধিকার। এখানের মধ্যে আমাদের বেশকমল, এই যে আমাদের ছেলেদের আজকাল যে বলে যে সে সারা রাত মোবাইল দেখে, ঘুম হয় না, মাথা ব্যথা করে, সবগুলোর কারণ হচ্ছে চোখের অধিকার, সে অধিকার হরণ করছে। চোখের একটা অধিকার আছে, তার রেস্ট আছে, রেস্ট দিতে হবে। চোখের একটা অধিকার আছে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর একটা অধিকার তোমার উপর আছে। তোমার স্ত্রীর অধিকার আছে, হক আছে,
তার হক তুমি বাস্তবায়ন করতে হবে। সারাদিন রোজা রাখলে স্ত্রীর হক কেমনে আদায় করবে? ওয়ালি জাওরিকা আলাইকা হাক্কা, তোমার প্রতিবেশীর হক আছে, শুধু তোমার হক তা নয়, তোমার প্রতিবেশীর একটা হক আছে, প্রতিবেশীর সহযোগিতা করতে হবে, বড়ি শক্তি লাগবে সেটা। লা সামা মান সামা দাহরা সোমা সালাসাতি আইয়াম, যেই ব্যক্তি রোজা রাখবে সে যেন সৌমে দাহার রাখে। সৌমে দাহারটা কি আমি সংক্ষেপে বলছি, সেটা হলো প্রত্যেক মাসে 3টা রোজা। কয়টা? 3টা, 13, 14, 15, এটাকে বলে আইয়ামে 20। তো মুসলমানদের প্রত্যেকটি বিনিময়ে 10, 3টার বিনিময়ে কত হয়? কত? তাহলে কেউ যদি মাসে 3টা রোজা রাখে তার 30 দিনের রোজার সওয়াব বসে যায়। সেজন্য আইয়ামে 20 এর রোজা রাখবেন, 13, 14, 15, যেটা শবে বরাতের মধ্যে আমরা রাখি। 13, 14, 15 রাসূলুল্লাহ বলে দিয়েছেন কুল্লা শাহরিন সালাসাত আইয়াম। এবং শোনো, সারা দিন কোরআন শরীফ পড়বা তাও নয়, দৈনিক 1 খতম কোরআন শরীফ এটা নয়। রাসূলুল্লাহ বলেছেন ওয়াকরাইল কোরআন ফি কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের মধ্যে একবার কোরআন শরীফ খতম করো। প্রত্যেক মাসে কয়বার? এর চেয়ে বেশি করিও না। কুলতু ইন্নী উতিকু আকসারা মিন যা, ইয়া রাসূলুল্লাহ আমি এর চেয়ে বেশি পারবো। রাসূলুল্লাহ রুখসত দিচ্ছেন মাসে 3টা রোজা রাখো, আর 1 মাসে কোরআন একবার খতম করো, সেভাবে করো। হযরত ওসমান জিন নুরাইন, কোরআন শরীফের মধ্যে 7 মঞ্জিল আছে। 7 মঞ্জিল মানে উনি 7 দিনে খতম করতেন, যেখানে থামতেন ওখানে মঞ্জিল। এভাবে 7টা ভাগ আছে কোরআন শরীফের মঞ্জিল, 7 ভাগ, 7টি মঞ্জিল। তুমি সেইভাবে করি, ইয়া রাসূলুল্লাহ আমি এর চাইতে বেশি পারবো। তখন রাসূলুল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে, তুমি সৌমে দাউদ রাখো। সৌমে দাউদ হযরত দাউদ আলাইহিস সালামের রোজা রাখো। দাউদ আলাইহিস সালাম রোজা হচ্ছে সবচেয়ে উত্তম রোজা। কি? একদিন রোজা রাখা, আরেকদিন রোজা ছাড়া। শনিবারে রোজা রেখেছ, রবিবারে অফ, রবিবারে রোজা নয়। আবার সোমবার রাখতেন, সোমবারে রাখলেন, মঙ্গলবার রাখতেন না, বুধবার রাখতেন। এটাকে বলে সৌমে দাউদ, একদিন রোজা রাখা, আরেকদিন রোজা ছাড়া, ওটা রাখো। ওয়াকরা ফি কুল্লি সাবঈ লায়ালিন মাররা, আর কোরআন শরীফ প্রত্যেক সপ্তাহে একবার খতম করো। উনি যে বলছেন 1 মাসটা গ্রহণ করেনি, উনি বলছেন 7 দিন। এই 7 দিনের মধ্যে করা 7 মঞ্জিল, 1 খতম কোরআন শরীফ করো। ওয়ালা তাজিদ আলা যালিক, এর উপরে তুমি করিও না। আব্দুল্লাহকে বলে এর উপরে বেশি নফল রোজা করিও না, তুমি দুর্বল হয়ে যাবে। কিন্তু হযরতে আব্দুল্লাহ, ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে মাসে 3 দিন রোজা রাখতে বলছেন। উনি কিন্তু সৌমে দাউদ রেখেছেন। যখন তিনি বৃদ্ধ হয়েছেন তখন তিনি অন্ধ হয়ে গেলেন। এই যে বলছেন ওয়ালি আইনিকা আলাইকা হাক্কা, চোখের একটা কি আছে, অধিকার আছে। উনি বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে গেছেন। অন্ধ হওয়ার পরে এখন যেই মানুষটা নফলের জন্য এত পাগল ছিল, ফরজ আদায় করতে কঠিন হয়ে যাচ্ছে। তখন উনি আক্ষেপ করে বলেছেন ওয়ালা তাজিদার কানা আব্দুল্লাহ ইয়াকুল বাবা মা কাবুরা, তিনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বলতেছেন ইয়া লাইতানি কাবিলতু রুখসাতান নবিয়্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি আমাকে যে রুখসত দিয়েছেন, যে অবকাশ দিয়েছেন, আমি যদি সেটা গ্রহণ করতাম সেটাই আমার জন্য কল্যাণকর হতো। এই হচ্ছে নফলে বাধা দিতে পারবেন এই কারণে। অন্য কারণে নফলে বাধা দেওয়ার অধিকার আপনাকে এই কন্ট্রাক্টরে কেউ দেয় নেই। সে আপনি আসি, আপনার কাছে কেউ জিজ্ঞাসা করে না যে মেহরাজ উপলক্ষে রোজা রাখা যাবে কিনা, প্রশ্ন করে নেই। আপনি আসি বলে দিলেন আমাদের দেশের মানুষেরা মেহরাজ নবী উপলক্ষে রোজা রাখে, এটা বেদাত বলতেছে না, ইবাদত করতে দিচ্ছে না। আবার এটাও বলে দিয়েছে মেরাজ কোন দিন আছে সেটা জানা নাই। আরে রাসূলুল্লাহ সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে তারিখের কিতাবের মধ্যে স্পষ্ট আছে। এটা তো রাসূলুল্লাহ, এটা তো তুমি নয়। আরে তোমার কখন বার্থডে এটা তুমি জানো, আর রাসূলের মিলাদটা বলে জানা নাই। তুমি কখন বিয়ে করছো, ম্যারেজ ডে, এটা তোমার জানা আছে, রাসূলের ম্যারেজ ডে তোমার জানা নেই। তুমি কখন ডিগ্রি পাস করছো কত সালে, ওটা তুমি জানো। আমার নবী কখন মেরাজ গেছে সেটা কি এই ১৫০০ বছরের মধ্যে কোন কিতাবে এটা লেখা নাই?
কত বেকুব আপনারা। ওরা বলে যাচ্ছে আর মানুষগুলো বলতেছে ঠিক, আমি বললেও কয় ঠিক, ওইটা বললেও ঠিক, শিয়া বললেও ঠিক, রাফিজি বললেও ঠিক, কাদিয়ানি বললেও ঠিক, সব ঠিক 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 কি ঠিক, তার লাস্টে বিরিয়ানি ঠিক, আর কিছু ঠিক না। এটা দেমাগ দিয়ে দেখবেন। আল্লাহ বলেন ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা, দেখেন আল্লাহ বলে ওয়াদউ, তোমরা মানুষকে ডাকো, যেই মানুষ দিন ধর্ম ছেড়ে বেদিনদের দিকে চলে যাচ্ছে তাদেরকে ডাকো। ওয়াদউ ইলা সাবিলি রাব্বিক, আল্লাহর রাস্তার দিকে ডাকো। বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত দিয়ে সুন্দর সুন্দর উপদেশে মানুষকে আল্লাহর পথে ডাকো। এই মানুষটা তো অন্য সময় রোজা রাখবে না, শবে বরাতের ফজিলত বর্ণনা করো, শাবানের ফজিলত বর্ণনা করো। এই ফজিলতের উপরে খুতবার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ খুতবার মধ্যে রোজার কথা বলতেন। এইভাবে তাদেরকে ডাকো, তখন তারা রোজা রাখবে। যখন রোজা রাখবে তার মধ্যে দুইটা শক্তি আছে, একটা হচ্ছে রূহানি শক্তি, আরেকটা হচ্ছে নফসানি শক্তি। নফসানি শক্তি মানুষকে রিপুর দিকে নিয়ে যায়, রূহানি শক্তি মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়। ও বান্দা, যখন বান্দা রোজা রাখে তখন তার রিপুগুলো কাবু হয়ে যায়, দুর্বল হয়ে যায়। নফসানি শক্তি যখন দুর্বল হয়ে যায় তখন বান্দার মধ্যে রূহানি শক্তি এসে যায়, বান্দা আল্লাহ হয়ে যায়, আল্লাহর রহমত বান্দার হয়ে যায়। এগুলো হচ্ছে উদ্দেশ্য। কিন্তু ওরা বলে এটা বেদাত, এটা করা যাবে না, রসুল এমন। আচ্ছা, তোদের এই রসুল যেভাবে করছে সেভাবে করতে হবে। আচ্ছা, রসুল কি মাইক দিয়ে ওয়াজ করছে? রসুল ভিডিও করছে? রসুল যেভাবে করতে এভাবে করলে তুই কিছুই করতে পারবি না। আল্লাহ আমাদের, রসুল কি নির্বাচন করছে? বলেন। আপনি বলতে পারেন আমি যদি এখন নির্বাচনে না আসি তাহলে আমার নির্বাচন হবে না, নির্বাচন করতে, আমি নির্বাচনে অংশগ্রহণ না করলে তো আসতেই পারবো না। এটা কারণ হতে পারে, কিন্তু ইসলামের মধ্যে এই ধরনের, যেটা বাংলাদেশের নির্বাচন আছে, এই ইসলামের মধ্যে এই ধরনের নির্বাচন তো সম্পূর্ণই হারাম। আর ভোট ছাড়াও তো হারাম। ভোট আপনি চাইবেন কেন? ভোট তো খুঁজে নিবে না ইসলামের মধ্যে। হযরত সিদ্দিক আকবর তো বলেন আমাকে খলিফা বানাও, আমি খলিফা ভোটের মধ্যে আসছি, আমাকে খলিফা বানাও না। সকলে হযরত ওমর বিন খাত্তাব, সিদ্দিক আকবর হাত উঠে দিলেন, সাহাবায়ে কেরাম ওনাকে মেনে নিলেন। তো উনি খেলাফতে আসছেন। ওনার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর ওমরের নাম ঘোষণা করে গেলেন, হযরত ওমর খেলাফতে আসলেন। ওমরের পরে হযরত ওসমান জিন্নুরাইনের সিলেক্টেড সেনা হয়েছে। ইসলামের মধ্যে নির্বাচন দেখান তো। বলতে পারেন আমরা যদি এখন নির্বাচনে না আসি বাংলাদেশের পদ্ধতিতে তাহলে তো আসতেই পারবো না, এটা কারণ হতে পারে। কিন্তু আপনারা যেভাবে ভোট চাওয়ার জন্য তাফসীরে কোরআন মাহফিলে কোরআন সেই কোরআন করছেন, এগুলো দলিল দিতে দিতে গেলে ফোঁদের লুঙ্গি থাকতে না ভাজে। 800 শবে বরাতের পিছনে আর মেরাজের লগে লাগানোর জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।